টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে তোমাদের এর আগে প্রথম শ্রেণীর যে 4টে বিষয় ছিল সেগুলো পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর আগে তোমাদের 4টে বিষয় ছিল: সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান ও শারীরিক ও মানসিক সমন্বয় সাধন। তো এই 4টে তোমাদের বিষয় ছিল, কিন্তু এবছর থেকে তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে। সেখানে তোমাদের হয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্যসারী শিক্ষা এবং কলা শিক্ষা। এই 5টা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের এর আগে যে 4টে বিষয় ছিল সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকতো 10, কিন্তু এবার থেকে তোমাদের যেহেতু সাবজেক্ট পরিবর্তন হয়েছে আর নতুন হলিস্টিক কার্ড বলে একটা নতুন কার্ড চালু হয়েছে, সেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের পূর্ণমান থাকবে 20 করে। শুধুমাত্র স্বাস্থ্যসারী শিক্ষায় 10 এবং কলা শিক্ষায় 10, দুটো মিলে 20 নম্বরের পরীক্ষা হবে। তো ইংরেজিটা তোমাদের 20 নম্বরের হবে, সময় পাবে তোমরা 40 মিনিট, এবং এই পরীক্ষাটা তোমাদের এপ্রিল মাসে হবে। তো এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্ন কীরকম ধরনের হতে পারে। তো দেখো, তোমাদের প্রথমে দেখো কি লেখা আছে। প্রথমে আছে কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ এই যে এখানে একটা হেল্প বক্স আছে, সেখান থেকে তোমাদের যে শব্দগুলো নিয়ে এখানে বসাতে হবে। এটা একটা রাইম, ঠিক আছে? তো দেখো, আমি এখানে বসাচ্ছি। তো প্রথমে আছে দেখো 1 2 4 5। তো এখানে কি লিখবো? এই যে 3 কথাটা এখানে লিখবো, ঠিক আছে? তো লিখে নিলাম 1 2 3। দেখো আমরা লিখছি THREE 1 2 3 4 5। Once I caught a dash alive। কি alive? একদা আমি একটা কি ধরেছি? জীবিত অবস্থায় মাছ ধরেছি। মাছ ইংরেজি হচ্ছে ফিশ, FISH, ফিশ অ্যালাইভ হলো। তারপর দেখো 6 এর পর কি হবে? 7 হবে। 6 এর পর কি হবে? 7 হবে। 6 7 SEVEN 7। 8 9 10 দেন আই লেট ইট গো। কি হবে? এটা এগেন হবে, এটা হবে এগেন। AGAIN। বোঝা গেছে? এবার দেখো, তারপরটা বলেছে রাইট 4 থিংস ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ তোমাদের যে শ্রেণীকক্ষ আছে সেই শ্রেণীকক্ষের ভেতরে 5টা জিনিসের নাম তোমাদেরকে লিখতে বলেছে। তো কি লিখবো? 5টা জিনিসের নাম কি কি হতে পারে? দেখো, প্রথমে তো আমরা লিখতে পারি, আমরা ব্ল্যাকবোর্ড লিখতে পারি। লিখি আমরা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড বানান কি হবে? BLACK, ব্ল্যাক, BOARD, ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? তারপরে 2 নম্বর কি হতে পারে? ডাস্টার, DUSTER। তোমরা সবাই ডাস্টার দেখেছো আশা করি। তারপরে দেখো কি হতে পারে? চক হতে পারে, CHALK, চক। আচ্ছা, টেবিল, চেয়ার দেখেছো তোমরা? CHAIR। আচ্ছা, এখানে তোমরা বেঞ্চও লিখতে পারো, BNCH, বেঞ্চ লিখতে পারো। তোমরা যা যা দেখতে পাও সেগুলো তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ। অর্থাৎ তোমাদেরকে গুনতে হবে এবং ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, প্রথমে 1 2 3 4, 4টে মানে 4। এখানে লিখবো 4, FOUR, 4। এটা আমি কি লিখলাম? 4। তারপরে দেখো কটা বল আছে? 1 2 3 4 5, 5টা বল। তাহলে 5 লিখবো, FIVE, 5, FIVE, 5, ঠিক আছে? তারপরে দেখো 1 2 3 4 5 6 7টা আছে। লিখবো কত? কি লিখবো এখানে? 7 লিখবো, SEVEN।
তোমরা পরিষ্কার করে লিখবে, আমি কম্পিউটারে লিখছি বলে একটু তোমার খারাপ হয়ে যাচ্ছে লেখা, ঠিক পরিষ্কার করে তোমরা লিখবে। তারপর কাইট কটা আছে, কাইট আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3টে, লিখবো 3, THREE 3। বোঝা গেছে? এবার চলে আসবো পরেরটা, দেখো পরে কি হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি কি প্রশ্ন করেছে দেখো, কি প্রশ্ন করেছে দেখো। প্রথমে হোয়াট ইজ দ্য কালার অফ এ লিভ, অর্থাৎ একটি পাতার রং কি। তো একটি পাতার রং কি হয়, একটি পাতার রং হয় সবুজ। তো আমরা তার জন্য লিখি, দেখো এভাবে লিখবে, এই দ্য কালার অফ এ লিফ ইজ গ্রিন। তুমি যদি শুধু গ্রিনও লেখো তাও হবে, তোমরা ক্লাস 1-এ পড়েও শুধু গ্রিন লিখলেও হবে। তারপর দেখো হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার, চুলের রং কি, লিখবে দ্য কালার, দেখিয়েছে দেখো, দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, শুধু যদি তোমরা ব্ল্যাক লেখো তাও হবে, ঠিক আছে। তারপর দেখো রাইট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লিখতে বলেছে। কি লিখতে বলেছে ইংরেজিতে দেখো, জানালা, জানলা ইংরেজি কি তোমরা সকলেই জানো, জানলা ইংরেজি উইন্ডো, লিখবে এখানে উইন্ডো, WINDO উইন্ডো। আচ্ছা শিক্ষক, শিক্ষক ইংরেজি কি টিচার, টিচার লিখবো TEACHER। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো পরেরটা কি আছে, রাইট 2 ওয়ার্ডস উইথ স্টার্টিং উইথ সি, অর্থাৎ সি দিয়ে শুরু এমন দুটো শব্দ আমাদেরকে লিখতে বলেছে। তো সি দিয়ে শুরু এরকম দুটো শব্দ আমরা লিখবো। সি দিয়ে আমরা এর আগে দেখলাম, তা সেটা আরেকবার লিখি, চক, CHALK চক। তারপরে আর সি দিয়ে শুরু কি হতে পারে, সি দিয়ে চেয়ার দেখলাম, বা ক্যাট লিখি, ক্যাট লিখলাম, সি দিয়ে শুরু ক্যাট লিখলাম। এবার দেখো চলে আসছে পরেরটা 7 নম্বরে, ম্যাচ কলম এ উইথ কলম বে, কলম এর সঙ্গে কলম বি মিলাতে হবে। দেখো তিমি মাছ, তিমি মাছ ইংরেজি কি হবে, তিমি মাছ ইংরেজি হবে হোয়েল। তো মিলাবো তিমি মাছের সঙ্গে হোয়েল মিলিয়ে নিলাম। পরেরটা দেখো, ঠিক আছে। তারপরটা দেখো কি হবে, তারপরে ডিমের কুসুম ইয়াক, ডিমের কুসুমের সঙ্গে ইয়াক মিলিয়ে নিলাম। পরেরটা দেখো বর, বর ইংরেজি হচ্ছে গ্রুম, তো গ্রুমের সঙ্গে আমরা মিলাবো দেখো। আচ্ছা কোন ইংরেজি হচ্ছে ব্রাইট, আর বালিকার সঙ্গে কি মিলাবো দেখো শেষে, বালিকার সঙ্গে মিলাবো হচ্ছে লেস। ঠিক আছে, আশা করি তোমার মিলটা বুঝতে পেরেছ। এবার দেখো পরে কি বলেছে, পরেরটা হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড এডুকেশন। এই যে এডুকেশন কথাটার মধ্যে কটা ভাওয়েল আছে, ঠিক আছে, এডুকেশন কথার মধ্যে কটা ভাওয়েল আছে। আমরা জানি কি কি ভাওয়েল হয়, এ, ই, আই, ও আর ইউ, এই কটা ভাওয়েল হয়। তো এর মধ্যে দেখবো কি কি আছে, দেখো ই আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এ, ই, আই, ও, ইউ, 4-5টাই কিন্তু আছে। তো কটা ভাওয়েলস আছে, 5টাই আছে। আর কি কি আছে, এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে, হ্যাঁ এই ভাওয়েলগুলো কিন্তু আছে। তারপরে দেখো রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, দেখো এগুলো বাংলাতে লেখা আছে, এগুলো ইংরেজিতে মানে উচ্চারণটা লিখতে হবে, এর মানে লিখতে হবে না, ইংরেজিতে এর উচ্চারণ লিখতে হবে। তো নাই, NAI,
অ্যাস, এ এস এইচ, পরেরটা অড, ও ডি ডি, ডু, ডি ও, ডু। ঠিক আছে, প্রনাউন্সিয়েশনগুলো লিখে নিলাম ইংরেজিতে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 10 নম্বরে চলে যাবো আমরা। রাইট দ্য রাইমিং ওয়ার্ডস, মানে একই রকম শুনতে লাগবে এরকম ওয়ার্ডস আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, হ্যাট। হ্যাটের রাইমিং ওয়ার্ড কি লিখতে পারি, ক্যাট লিখতে পারি, সি এ টি, ক্যাট। আচ্ছা, রিং, রিংয়ের রাইমিং ওয়ার্ড আমরা লিখতে পারি সিং, এস আই এন জি, সিং। টেন, টেনের কি লিখতে পারি, টেনে লিখতে পারি পেন লিখতে পারি, পি ই এন, পেন লিখতে পারি। কক, ককের কি লিখতে পারি, ককের লিখতে পারি রক, আর ও সি কে, রক। ঠিক আছে, তাহলে রাইমিং ওয়ার্ড হয়ে গেল। তাহলে এবার আমাদের সেট 1 কমপ্লিট হলো। এবার চলে আসবো আমরা সেট 2। সেট 2 এর যে ইংরেজির প্রশ্ন আছে সেখানে চলে আসবো। দেখো সেট 2 এ তোমাদের কি রয়েছে, রাইট দ্য মিসিং লেটার। এখানে কিছু লেটার মিস আছে, সেগুলো শূন্যস্থানে পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা হাফ করে তোমরা পাবে। প্রথমে দেখো এখানে কি লিখতে হতে পারে, দেখো এখানে কে যদি আমরা লিখি, কে ইউআই, কি, কি মানে চাবি। ঠিক আছে, তারপরে দেখো এন ও এসি, এন ও এসি নোজ, নোজ মানে হলো নাক। নেক্সট এফ আই এস এইচ, ফিশ, ফিশ মানে কি, ফিশ মানে হচ্ছে মাছ। তারপরে দেখো কি হতে পারে, এইচ ই এন, হেন, হেন মানে মুরগি। ঠিক আছে, তাহলে এটা আমার তো হয়ে গেল। এবার দেখো লুক এট দ্য পিকচার এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলো দেখে এখানে লিখতে হবে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ঘুড়ি, কি লিখবো, কে আই টি, কাইট, কে আই টি, কাইট। নেক্সট দেখো একটা আইসক্রিম আছে, তো লিখবো এখানে আইসক্রিম, আই সি ই, সি আর ই এ এম। এটা কি আছে, শিপ আছে, জাহাজ আছে, এস এইচ আই পি। তারপরে কি আছে, আমব্রেলা আছে, অর্থাৎ ছাতা, তো সেটা আমরা লিখি ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা মানে ছাতা, লিখে দিলাম। তারপরে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে। দেখো কি রকম ম্যাচ হবে, রোজ, রোজ কি হবে, রোজ রেড হবে, তো রোজের সঙ্গে আমরা রেড ম্যাচ করলাম। নেক্সট দেখো কি হবে, স্কাই, স্কাই ব্লু, ব্লু এর সঙ্গে স্কাই ম্যাচ করলাম। তারপরে কি আছে, ব্রিঞ্জেল, ভায়োলেট, বেগুন কি রঙের হয়, বেগুনি রঙের, ম্যাচ করলাম। ক্রো, কাক, কাক কি রঙের হয়, ব্ল্যাক, তাহলে ক্রো এর সঙ্গে আমরা ব্ল্যাক মিল করলাম। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো চুজ দ্য রাইট মিনিং, অর্থাৎ সঠিক যে মানেটা সেটা লিখতে হবে। পদ্ম, পদ্ম ইংরেজি কি, পদ্ম ইংরেজি লোটাস, লোটাসের মাথায় রাইট দিলাম। নেক্সট ছাগল, ছাগল ইংরেজি কি, গোট। তারপরে আঙুর, গ্রেপস, গ্রেপস মানে হচ্ছে আঙুর, তাহলে গ্রেপসের মাথায় রাইট চিহ্ন দিলাম। তারপরে আছে বাক্স, বাক্স ইংরেজি হচ্ছে বক্স, বক্সের মাথায় রাইট দিলাম। বলছে রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে লিখতে হবে 5 নম্বরটা। পেন, পেন মানে কি, কলম, ক ল ম, কলম, বোঝা গেল। নাট, নাট মানে হচ্ছে বাদাম, তো লিখবো নাট মানে বাদাম, বয়াকার, দয়াকার ম, বাদাম। তারপরে হচ্ছে জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, লিখে দিতে হবে চিড়িয়াখানা। চিড়িয়া
খানা। তারপরে দেখো রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স, অর্থাৎ এগুলো দিয়ে আমাদেরকে শব্দ লিখতে হবে। ফার্স্ট ইয়ারে আপনার থাকে যে দিয়ে কি লিখবো? জে ইউজি জাগ, জে ইউজি জাগ। টি দিয়ে কি লিখবো? টি এ পি ট্যাপ। বি দিয়ে কি লিখবো? বি ফর বল, বি এ ডবল এল। এই গেল তোমাদের প্রথম শ্রেণীর নতুন যে হলিস্টিক কার্ড আছে সেই অনুযায়ী ইংরেজি 2টো সেটের প্রশ্ন এখানকার উত্তর। পরবর্তীতে তোমাদের আরও যে সেটগুলো দেখতে পাচ্ছ এখানে সেট 3 লেখা আছে, আরও যে সেটগুলো করাবো তার জন্য তোমাদের সকলকে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু এই চ্যানেলে করানো হবে, তোমরা সকলে মন দিয়ে সেই ভিডিওগুলো দেখবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের পরীক্ষাটা যেহেতু এপ্রিল মাসে, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমাদের আমার বই এবং সহজ পাঠ থেকে প্রশ্ন আসবে, সেই দুটো বই ভালো করে মন দিয়ে পড়বে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।